ভারতকে বলা হয়ে থাকে ধর্ষণের স্বর্গরাজ্য। কেন ভারতকে ধর্ষণের স্বর্গরাজ্য বলা হয়ে থাকে একটু পরে বলছি। পৃথিবীর সব দেশই ধর্ষণের কাহিনী হয়, কিন্তু অল্প কয়েকটা দেশ এই ধর্ষণটাকে আর্টের মতো করে এনজয় করে। এখানে ভারতীয়রা কোনো কম্পিটিশন ছাড়াই টপে থাকবে। দেখেন, একটা প্রেগনেন্ট, অসুস্থ, রক্তাক্ত কিংবা কাটাছাড়া করা নারী দেহ দেখি কি কোনো পুরুষের পক্ষে যৌন আকর্ষণ করা সম্ভব? কোনোভাবে কি এটা সম্ভব? কলকাতা রেপ কেসটার ব্যাপারে বলি। সিমেনের পরিমাণ দেখে বলা যায় কমপক্ষে 20 জন রেপ করেছে। রেপের কারণে মেয়েটার চোখ দিয়ে রক্ত বের হয়ে আসছে, শরীরে 113টা কামড়ের দাগ। এমন ভয়াবহ অবস্থায় রেপ করে গেছে এরা। একটা রক্তাক্ত ছেঁড়া কাটা শরীর দেখে এদের মনে যৌন আকর্ষণ তৈরি হয়। এদের মেন্টালিটিটা কতটা ফেকড আপ চিন্তা করতে পারেন? এই রেপের সাথে অবশ্যই হসপিটালের ডাক্তাররা জড়িত, না হলে এত বড় কাহিনী করে কেউ এত সহজে বের হয়ে যায় কিভাবে? এটা লিখে রাখেন, শেষ পর্যন্ত সিবিআই অগাবগা কাউকে ফাঁসিয়ে দেবে, এদের ধরবে না। ভারতে কিছুদিন পর পর এমন রেপের ঘটনা হয়। প্রশাসন এলিটদের একটা সেফ এক্সিট দেয়। 1947-এ দেশভাগের সময় 75,000 থেকে 1 লক্ষ মুসলিম মহিলা ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়। মুসলিম মেয়েদের উলঙ্গ করে পাঞ্জাবের রাস্তায় ঘোরানো হয়। 10 থেকে 20 রুপিতে মুসলিম মেয়ে পাওয়া যাচ্ছিল। এগুলোর নেতৃত্বে দিচ্ছিল বল্লভ প্যাটেল। এদের পরোক্ষ সাপোর্টে ছিল মহাত্মা গান্ধী। জি, মুসলিম গণহত্যার মাস্টার মাইন্ডের একজন ছিল এই গান্ধী। রাতে ওর গুন্ডাদের দিয়ে হত্যা, ধর্ষণ করায়। দিনের বেলায় অহিংসার বয়ান দিতে যাইত। এর সাথে আপনি নরেন্দ্র মোদী আর শেখ হাসিনার রাজনীতির মিল পাবেন। মোদির কথায় মনে পড়ল 2002 সালে গুজরাট দাঙ্গার কথা। গুজরাট দাঙ্গায় অনেক মুসলিম মেয়ে গণধর্ষণের শিকার হন। এনাদের মধ্যে বিলকিস বানুর কেসটা অনেক আলোচিত। 2022 সালে বিলকিস বানুর ধর্ষকদের মুক্তি দেওয়া হয়। ভারতের মানুষ ওদের ফুলমালা দিয়ে বরণ করে সবার পর সবার ডেকে নিয়ে যায়, যেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতে আসছে। আমাদের দেশে ডক্টর ইউনিস আসার পরও এত ভালোবাসা দিয়ে বরণ করে নেয় মানুষ। একটা জাতি কতটা মেস আপ হলে রেপিস্টদের সেলিব্রেট করে। মণিপুরে পুলিশি ক্র্যাকডাউনের সময় 2টা মেয়েকে উলঙ্গ করে ঘোরায়, সেই ভিডিও নিজেরাই ভাইরাল করে। মেয়েগুলো সম্ভবত খ্রিস্টান ছিল। ভিডিওটা আমি টুইটারে দেখছিলাম। 2টা মেয়ে, গায়ে কিচ্ছু নেই, চারিদিকে টোকাই কিসিমের ছেলে। কি খুশি তারা, কি হাসি তাদের। কাশ্মীরে ক্র্যাকডাউনের সময় ভারতের সেনাবাহিনী যেসব মেয়ে খুব বেশি পর্দা করে টার্গেট করে ওদেরকে ধরে নিয়ে যেত। শুধু সেক্সুয়াল লিড ফিল আপ করা ওদের উদ্দেশ্য ছিল না, ওরা মেয়ে প্রেগনেন্ট হয়েছে এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্ষণ করত, তারপর ছেড়ে দিত। ভারতে এখন প্রতি 16 মিনিটে একটা ধর্ষণ হয়, দিনে 90টা। এই দেশের বিরোধী দল পর্যন্ত আমাদের দেশে সামরিক অভিযানে হুমকি দেয়। এতদিন ভারতের পাপেট সরকারের অধীনে থেকে ওসি প্রদীপ, বনজ কুমার ধর্ষণের স্বর্গরাজ্য বানিয়ে রেখেছিল। ছাত্রলীগে ধর্ষণের কথা আর নাই বলি। গত 15 বছরে দেশের প্রত্যেকটি আলোচিত রেপ কেসে হয় ছাত্রলীগ না হয় আওয়ামী লীগের কোনো নেতার সন্তানেরা জড়িত ছিল। আবারও কোনো দিন রাজত্ব ফিরে পেলে এরা একই জিনিস রিপিট করবে। কারণ কি? দাস মণিকে অনুসরণ করে। স্বাধীন বাংলায় সরকারি পাওয়ারে রেপ কালচার সর্বপ্রথম চালু করে শেমুর পোলা শেখ কামাল। জামাত শিবিরের জুজুর ভয়ে বহুত দেখিয়েছে এরা। জঙ্গি জঙ্গি বলে লেখক, ভলিয়ান্টিয়ার, শিক্ষক, ফাইল রেইজার, লিটারেল বাচ্চা পোলাপানরা গুম করেছেন। এলজিবিটি নিয়ে কিছু বললেও কাউন্টার টেররিজম লাগাই দিয়েছে এরা। এবার আপনাদের আসল শত্রুরা কী জিনিস একটু চিনে রাখেন। ওরা বাগে পাইলে হিন্দু মুসলিম বাজ বিচার করতে যাবে না।